এবারের টি-20 ওয়ার্ল্ড কাপ সবথেকে অঘটনের, সবথেকে মর্মান্তিক, যা মানুষ সারা জীবন মনে রাখবে। নিউজিল্যান্ড বিশ্বকাপের সবথেকে সফল দল, সবথেকে ধারাবাহিক দল, সবথেকে ভালো পারফর্ম করা দল। যদিও তারা কখনো চ্যাম্পিয়ন হয় নাই, কিন্তু এমন কোনো বার নাই যারা খারাপ খেলে নাই। সেমিফাইনাল, ফাইনাল, যাকে প্রতি ওয়ার্ল্ড কাপের কনফার্ম ধরে নেওয়া যায়, সেই নিউজিল্যান্ড এবার প্রথম রাউন্ডে বাদ গেছে। সবথেকে বড়, সবথেকে মর্মান্তিক অঘটন এটাই, নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড কাপ থেকে প্রথম রাউন্ডে বাদ। এমন একটা গ্রুপ থেকে বাদ গেছে যে গ্রুপকে খুব সহজেই নিউজিল্যান্ডের সবার আগে যাওয়ার কথা ছিল। ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপে কয়েক বছর ধরে খুবই বাজে ফর্মে আসছিল। আফগানিস্তান মোটামুটি খুবই ভালো করতেছে, সামনে আরও ভালো করবে। আফগানিস্তান দল এবার সবথেকে আমার কাছে মনে হয়েছে পারফেক্ট একটা বোলিং লাইনের দল, বোলিং অ্যাটাকের দল। আফগানিস্তানের সাথে হারছে, মেনে নিছি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে হারছে নিউজিল্যান্ড, এটা আমি কোনোভাবেই মানতে পারি নাই। নিউজিল্যান্ডের হারার মূল কারণ কি? নিউজিল্যান্ডের হারার মূল কারণ হচ্ছে পিচ। ওই পিচে নিউজিল্যান্ড আসলে খেলতে পারে না। নিউজিল্যান্ডের যে পিচ দরকার সে পিচে আসলে খেলা পড়ে নাই। এই পিচে ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এমন কোনো দল নাই ভালো ব্যাট করছে। সব কয়টা দল খারাপ ব্যাট করছে। ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন, বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, যারা 120 রানের বেশি করতে পারে না, খুবই মর্মান্তিক। বুঝতে হবে যে কত বড় হার্ড পিচ। অস্ট্রেলিয়া যে পিচে ভালো রান করতে পারে না, যে পিচে পাকিস্তান 119 রান টপকাইতে পারে না, অবশ্যই বুঝতে হবে পিচে সমস্যা আছে ভাই। যে কারণে নিউজিল্যান্ডের মতো দল বাদ গেছে, ইংল্যান্ডের মতো দল বাদ যাওয়ার সম্ভাবনা, পাকিস্তানের মতো দল বাদ যাওয়ার সম্ভাবনা, শ্রীলঙ্কা অলরেডি বাদ গেছে। তো আমি মনে করি এই ধরনের খারাপ পিচে অন্তত ওয়ার্ল্ড কাপের মতো আসর পাতানো কোনো কায়দায় ঠিক হয় না। ক্রিকেট টি-20 যে খেলা বা টি-20 খেলায় দেখে যে মজা আমরা পাই, সেই মজা এবারের বছর আমরা পাচ্ছি না, আর আশা করি পাবো না। একদম জানাতাই খেলা হচ্ছে।